নেতানিয়াহুর কাছ থেকে ইজাজত আগে নেন, এরপরে আপনি এই টেবিলের মধ্যে বসে বসে কলম দিয়ে সই করেন আর মুখটাকে একটা অদ্ভুত ভঙ্গি করে বলেন আমরা এই 24 ঘন্টার মধ্যে চুক্তি করে ফেলছি। আপনার এই বাহানাগুলো বন্ধ করেন। জনাব ট্রাম্প আপনাকে দেখে সারা বিশ্ব হাসে। আপনি যখন প্রেস কনফারেন্সে যান তখন হাসে। আপনি যখন কথা বলেন আপনার মুখভঙ্গিকে মিমিক্রি করে। তা আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, আপনি খুব ছোট হয়ে যাচ্ছেন। তাই আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি নেতানিয়াহুর কাছ থেকে আগে ইজাজত নেন, অনুমতি নেন যে আরে ছোট ভাই আমি কি দিলে যাইতে পারবো। কিন্তু ওই যে ছোট ভাই বলবে এত সোজা না, তোমার হায়াত তো খুবই কম, তুমি আছো আর বড় জোর 2 বছর, তাও একটু বেশি, এবং নভেম্বরের 3 তারিখই তো শেষ হয়ে যাবে। তখন সেনেট কংগ্রেসে মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প কি করবে? তো এইটাই নেতানিয়াহু বলবে যে যতদিন আছেন আপনি বরং এরকম এরকম করে চলে যান, চুক্তি টুক্তি আপনার করার দরকার নাই, চুক্তি করার অনুমতি আপনাকে আমি দিচ্ছি না। আর আপনি যে আমার বিরুদ্ধে লম্ফলম্ফ করেন, আমাকে বকেন, অমুক করেন, মিডিয়াতে বলেন, এগুলো কেন বলেন? আপনি তো আমাকে বকেন না, আসলে আপনি আমাকে আদর করেন আর মাঝখান দিয়ে আমাকে বলে রাখেন যে আমি একটু বলবোই মিডিয়াতে, তুমি চুপ থেকো। এগুলো দিয়ে হয় না, মানুষ বুঝে। এখন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই দুই ব্যক্তি পৃথিবীর প্রান্তে দাঁড়ায়া সমগ্র মানব কুলকে বলে তোমরা সব বোকা, আমরা দুইজন সবচেয়ে চালাক। তা তো হয় না, চুক্তি হবে না। ওই যে আমাদের পাঠান ভাই বলে গেলেন, উনি তো ওই মুল্লুকে বসবাস করেন। চুক্তি টুক্তি কিচ্ছু হবে না। ট্রাম্প এরকম ভাবে বলবে যে হইল না, ইরান মানে না, ইউরেনিয়াম দেয় না, নিউক্লিয়ার ফেসিলিটি দেয় না, হরমুজের কন্ট্রোল দিচ্ছে না, আমি কি করব? আরেকটা আক্রমণ করব। ওই দেখবেন 2 দিন পরে আরেকটা আক্রমণ করছে। ওই আক্রমণ হলো খোচরা আক্রমণ, ভাঙতি পয়সা আছে না, খোচরা, এসব খোচরা আক্রমণ। ইরান জাতির কিচ্ছু হবে না। ইরান পারস্য জাতি। ইরানকে একেবারে মধ্যযুগ থেকে, প্রাচীন যুগ থেকেই বহু চেষ্টা করছে, গ্রিকরা পারে নাই, রোমানরা পারে নাই, অটোমান তুর্কিরা পারে নাই, তারপরে আপনার হালাকু খান পারে নাই, চেঙ্গিস খান পারে নাই, কুবলাই খান পারে নাই। আর ডোনাল্ড ট্রাম্প আপনার 10-15 হাজার মাইল 15,000 মাইল দূরে থেকে উনি যে কোন পশমটা ছিঁড়ে দেবে ইরানের, এটা সবাই জানে, বুঝে গেছি আমরা। কিছুই হবে না। ট্রাম্প এখন খালি নাচবে, দিতাং দিতাং দিতাং, নাচতে নাচতে, আর কয়দিন পরে ওনার আয়ু শেষ, মানে প্রেসিডেন্টের মেয়াদও শেষ। এইগুলো হবে না। মানুষ এগুলো আমেরিকাকে ছোট করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। মানুষ ডোনাল্ড ট্রাম্প লোকটাকে দেখলেই হাসে। এই কয়দিন আগে, 3 দিন আর 4 দিন আগে, এক সাংবাদিক ভদ্র মহিলা সাথে প্রশ্নে পারতেছে না, মহিলা খুবই প্রম্পট এন্ড স্মার্ট এনাফ আস্কিং কোয়েশ্চেন, ডোনাল্ড ট্রাম্পকে এমন ভাবে কোশ্চেন করছে, আর না পেরে রাগে টাগে তেরে তেলে বেগুনে জোরে আপনার জলে উঠে চেয়ার ছেড়ে চলে গেছে। ইজ ইট দ্য ফিজিক্যাল পশ্চার অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? আপনি বলেন কিসের চুক্তি হবে? এগুলো বাদ দেন, চুক্তি টুক্তি কিছু হবে না। কালকে পরশুর মধ্যে আমরা আবার আরেকটা আক্রমণ মোটামুটি দেখতেছি। এদিকটা লেবাননকে যুক্ত করা হয়েছে চুক্তির সাথে, অথচ এই লেবাননে আপনার আজকে বললাম না যে 4 ঘন্টা 4.5 ঘন্টা আগে আক্রমণ, বা 5 ঘন্টা আগে আক্রমণ হয়েছে। সুতরাং ট্রাম্পের কথা, এই নেতানিয়াহু, বেন গাভির, তারপরে ইসরায়েল ইসরায়েল কি যেন নাম আরেকটা, যে ডিফেন্স মিনিস্টার, আর বেন গাভির হলো নিরাপত্তা মন্ত্রী, এগুলো সাংঘাতিক কট্টর জায়নির। দেখেন না, আমি বলি প্রায় যে মাথার পিছনে ছোট টুপিটা দিয়ে রাখে, ওরা টুপিটা, এই টুপিটা পরে ঘুমায়ও, এত কট্টর। এইগুলা, এই কয়টার নাম বললাম ইনক্লুডিং নেতানিয়াহু, এরা ডোনাল্ড ট্রাম্পের কথাকে কচু পাতার পানীয় মনে করে। সুতরাং এই যুদ্ধ থামবে না। থামবে তখনই যখন আস্তে করে যুদ্ধ এমনিতেই থেমে যাবে। যেমন ধরেন দুইজন কুস্তিগির কুস্তি হচ্ছে বা মারামারি লাগছে, দুইজন থামাইতে কেউই পারতেছে না, আস্তে আস্তে দুইজনে ঝগড়া করতে করতে, হাতাহাতি মারামারি করতে করতে দুইজনই ক্লান্ত হয়ে বসে যায়। এইভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শেষ হবে, এবং ইরানের হাতটা তখন সারা বিশ্ববাসী ডান হাতটা উঠায় বলছে ইরান had achieved the victory, Iran has achieved the victory, Iran has owned the war, তাই কিছুই তো করতে পারে না। এবার ভারত সম্পর্কে বলেন। ইরানের স্পিকার বলতেছিল যে ইরানি মানুষজন ইয়েকে বিশ্বাস করে না, যুক্তরাষ্ট্রের কোনো কথাই বিশ্বাস করে না। আসলে ইরানের মানুষ তো অত্যন্ত মেধাবী,
বুদ্ধিমান, ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদা বোধ সম্পন্ন। তো ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোকের কথা বিশ্বাস করবে ইরানের লোকরা? আপনি চেহারা দেখলে বুঝেন না, ছেলে হোক মেয়ে হোক তাকাই থাকতে ইচ্ছে করে। আল্লাহ সমস্ত কিছু ইরানকে দিয়েছে। ইরানকে দিয়েছে অর্থ, ইরানকে দিয়েছে বিত্ত, ইরানকে দিয়েছে আত্মমর্যাদা বোধ, ইরানকে দিয়েছে শারীরিক সৌন্দর্য, ইরানের মানুষের পাথর দিয়েছে, দামি পাথর, তেল, তারপরে গ্যাস। আপনি কি না দিছে ইরানকে? ইরানকে দিয়েছে খনি, বিভিন্ন ধরনের দামি দামি পাথরের খনি দিয়েছে। এক টুকরা পাথরের দাম লক্ষ লক্ষ টাকা ইরানে পাওয়া যায়। ইরানি মেলা যখন ঢাকায় বসে তখন দেখি ইরান একটা অত্যন্ত সমৃদ্ধশালী উন্নত জাতি। এই জাতির সাথে আমেরিকানরা, এরা তো ইয়াঙ্কি জাতি। এরা স্কটল্যান্ড থেকে আইছে, ইংল্যান্ডের থেকে আসছে, আয়ারল্যান্ড থেকে গেছে, অন্যের জমি দখল করে, আপনার রেড ইন্ডিয়ানদের জমি দখল করে। তো লজ্জা শরম কিচ্ছু নেই। ওরা নির্লজ্জ একটা জাতি আমেরিকানরা, বুঝছে? আমেরিকানরা হচ্ছে ব্রিটিশ জাতির তো একটা অংশ। এরা ব্রিটিশ অ্যাকচুয়ালি, স্কটিশ, কেউ বলে আপনার আইরিশ, এগুলা না। এরা কোনো জাতির পরিচয় আছে? আমেরিকার জাতি হলো রেড ইন্ডিয়ান, যাদেরকে এরা সবকিছু থেকে বঞ্চিত করছে। এবং আমি দেখতেছি যে আল্লাহর গজব নাজিল হবে আমেরিকার উপরে প্রাকৃতিক ভাবে। আমি এটা মনে হয় আমি অ্যান্টিসিপেট করতে পারতেছি। আমার তৃতীয় সেন্সে কাজ করতেছে যে আমেরিকা উইল ফেস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্য ইম্পেন্ডিং ডেজ। আমি শুধু ফরাদ ভাই শুধু বলবো যে নেতানিয়াহু ট্রাম্পকে বাংলাদেশের চিড়িয়াখানায় পৌঁছে দিয়েছে। আর নেতানিয়াহু, আরেকটা জিনিস বলি, নেতানিয়াহুর জন্য পৃথিবীর সর্বোচ্চ আদালতের বিচার অপেক্ষা করছে। ক্ষমতাটা থেকে নামলেই সমন পাঠাবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওয়ারেন্ট ইস্যু করে রাখছে, আস্তে করে এসে নিয়ে যাবে। রাদুবান কারাজিত, স্লাদুবিন মিলোসেভিচ, এই দুইজনের বিচার হয়েছিল আন্তর্জাতিক আদালতে। এটা শো দেখাইছিল, এটা দেখানো হয়েছিল, একদম লাইভ দেখানো হয়েছিল বিচার। আমি দেখেছিলাম রাদুবান কারাজিতকে আর স্লাদুবিন মিলোসেভিচকে, কত অসহায়। তুমি দুর্দণ্ড প্রতাপে ছড়ি ঘুরাচ্ছ নেতানিয়াহু। হ্যাঁ, তোমাকে অবশ্যই আন্তর্জাতিক বিচারালয়ে একদিন হাজির হতে হবে, আসামি হিসাবে, জেনোসাইডার হিসাবে, গণহত্যাকারী হিসাবে। একদিন তোমার বিচার হবে। আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ অতদিন পর্যন্ত আমাকে বাঁচাই রেখো, যাতে তার বিচারটা আমি দেখে যেতে পারি। ফরাদ ভাই, ইরানের যে ফুটবল টিম, সেই ফুটবল টিমের জার্সিতে আপনার বাদিকে থাকবে 168। সেই 168 যে বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা যারা মারা গেছে, মোনাব স্কুলটার নাম হলো মোনাব স্কুল, মোনাব ইন্টারন্যাশনাল স্কুলের 168 জন ছাত্র, 168 জন শিশু ছাত্রীকে হত্যা করেছে। এটা এখানে লেখা থাকবে। আমেরিকার পাঠান ভাই আমাকে বলে দিয়েছে কোন কোন জায়গায় খেলা হবে। হ্যাঁ, লস অ্যাঞ্জেলসে খেলা হবে, তারপরে আরেকটা খেলা হবে ইয়েতে, ওই সিয়াটল শহর, যেটা ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট, সেখানে ওয়াশিংটন স্টেটে, ওয়াশিংটন স্টেটে দুই জায়গায় 3টা খেলা হবে। সেই খেলার জার্সির মধ্যে দেখবে 168 চিলড্রেন খেল।